সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে ভুল সংবাদ প্রচারের কারণে ভারতীয় হিন্দুরা আগ্রাসী আচরণ করছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক লাইলুফার ইয়াসমিন। আবার রাষ্ট্রের পরিবর্তে ভারত সরকার একটি মাত্র রাজনৈতিক দলকে প্রাধান্য দেয়ায় ঢাকা দিল্লি সম্পর্কে চির ধরেছে বলেও মন্তব্য করেন তিনি। কাজী শাহরিনের বিশেষ প্রতিবেদন। গত ২৬ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়। এর প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ধরাছোঁয়ার বাইরে, তখন অন্যায়ের বিরুদ্ধে কথা বলা এক ধর্মীয় নেতাকে আটক করা হয়েছে। বিবৃতিতে হিন্দুসহ বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ নিশ্চিতের আহ্বান জানানো হয়। পাল্টা বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর বলছে, চিন্ময়ের গ্রেফতার নিয়ে কিছু মহল ভুল তথ্য ছড়িয়ে দিচ্ছে। এমন অপ্রমাণিত বিবৃতি শুধু সত্যের অপআলাপই নয়, দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক লাইলাফুর ইয়াসমিন বলেছেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে সংবাদ প্রচারের কারণে ভারতীয় হিন্দুরা বেপরোয়া হয়ে উঠেছে। বাংলাদেশে যেই ধরনের ঘটনা ঘটছে সেই ঘটনাটা অনেকটাই বিকৃতভাবে বিভিন্ন মিডিয়াতে উপস্থাপিত হয়েছে, যেই কারণে ভারতের জনগণ বলুন, ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দ বলুন, তাদের পক্ষে ভুল বোঝাটা সহজ। দ্বিপাক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দলের চেয়ে রাষ্ট্রকে প্রাধান্য দিতে হয়, কিন্তু বিগত ১৫ বছর ভারত সরকার একটি বিশেষ রাজনৈতিক দলের ওপর সমস্ত বাজি ধরেছিল, যে কারণে বর্তমানে ঢাকা দিল্লি সম্পর্কে চির ধরেছে। ভারতের পক্ষ থেকে একটা বিষয় আমি উল্লেখ করব, তারা সম্পর্কটা অনেক ক্ষেত্রে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট লেভেল রেখেছে এবং এই গভর্নমেন্টের মধ্যেও তারা একটি পলিটিক্যাল পার্টিকে প্রাধান্য দিয়েছে, যেটা তাদের পররাষ্ট্রনীতির একটি বিশাল ফাঁক বলে আমি মনে করি। তাদেরকে যেটা করতে হতো যে পলিটিক্যাল পার্টির ঊর্ধ্বে যে বাংলাদেশের জনগণের সাথে এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সাথে কিভাবে সুসম্পর্ক রাখা যায় সেই বিষয়টা তাদেরকে নিয়ে কাজ করতে হতো। পুরনো ফুটেজ ব্যবহার করে ভারতীয় গণমাধ্যম ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে বলে অভিযোগ করেন তিনি। বিবিসি ভেরিফাইড লাইভ বারবার দেখিয়েছে কি করে বিভিন্ন অন্য সময়ের ঘটনাকে অগাস্ট ৫-এর ঘটনা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এদিকে সচেতন মানুষ বলছেন, বাংলাদেশ নিয়ে প্রাদেশিক কোনো নেতা যাতে বিবৃতি দিতে না পারে সে ব্যাপারে দিল্লির একটা নির্দেশনা দেওয়া উচিত ছিল। চিন্ময় দাসকে নিয়ে যে বিষয়টা হচ্ছে আপনার ঘেরাও করা, এটা আমার মনে হয় না যে আসলে পররাষ্ট্র নীতির মধ্যে পড়ে। ইন্ডিয়ান সরকার এটা একটা বিবৃতি দিতে পারত যে অভ্যন্তরীণ বিষয় নিয়ে না করা নেই ভালো। কাজী শাহরিন, মোহনা সংবাদ।